আপনি যা দেখছেন সেটাকে দেখতে সাধারণ সিফুড ফুটেজের মতো লাগে, একটা চকচকে খোলস, ভিড় করা বাজার, হাতে ট্রফি প্লেট ধরা একজন শেফ। কিন্তু প্রতিটা ক্লিপের ভেতর এমন একটা পেছনের গল্প লুকানো থাকে যেটা কেউ আপনাকে বলে না। কিছু প্রাণীকে একসময় একেবারেই তুচ্ছভাবে করা হতো, পরে সেগুলোই আইকনে পরিণত হয়েছে। আবার কিছু ভাইরাল হয়েছে তখনই যখন তাদের পেছনের ইন্ডাস্ট্রি উন্মোচিত হয়েছে। আসল ধাক্কাটা হলো দুনিয়া কত দ্রুত উল্টে যায়। ক্যামেরা যখন সেই উজ্জ্বল লাল খোলসের দিকে ফোকাস করে তখন আপনার মস্তিষ্ক নিজে থেকেই ফিসফিস করে বলে লাক্সারি। কিন্তু লবস্টার জন্ম থেকেই বিখ্যাত ছিল না, তাকে পরিকল্পনা করেই বিখ্যাত বানানো হয়েছে। পুরনো লেখা আর ভাইরাল ইতিহাসের থ্রেডে দেখা যায় কিছু উপকূলীয় সময়ে লবস্টার ছিল খুব সাধারণ আর সস্তা জিনিস, যেটা নিয়ে মানুষ গর্ব করতো না। তারপর শহর বড় হলো, ভ্রমণ বাড়লো, রেস্টুরেন্ট বাড়লো, আর লবস্টার হয়ে উঠলো প্রতীক। মেনু এটাকে পুরস্কার বানালো, ছবির বিষয় বানালো, ফ্লেক্স বানালো, আর দাম হয়ে উঠলো প্রমাণ। এটাই লুকানো ইতিহাস, শুধু একটা প্রাণীর বদল নয়, বরং তাকে ঘিরে একটা গল্প তৈরি হওয়া। যুক্তরাষ্ট্র আর কানাডায় এখন লবস্টারের পরিচয় এতটাই শক্ত যে লবস্টার রোল আর মেইন লবস্টার শব্দগুলো অনলাইনে সামাজিক মুদ্রার মতো ব্যবহার হয়। মানুষ টেস্ট ব্যাটল করে, দামের চ্যালেঞ্জ দেয়, রাস্তায় ইন্টারভিউ নেয়, একদম গেম শোর মতো। এবার আসছে এমন একটা অংশ যেটা প্রায় অবাস্তব লাগে। গত এক বছরে লবস্টার কন্টেন্টের মধ্যে একসাথে দুইটা বিপরীত মুড চলেছে। একদিকে আছে লাক্সারি ডিল, স্লো মোশন বাটার ঢালা, ফ্যান্সি ডেট নাইটের শট। অন্যদিকে আছে কাজের ডগ ভিডিও, যেখানে ক্রুরা খালি বাঁধ দেখাচ্ছে, ঝড় আর লম্বা রানের গল্প। যখন পানির তাপমাত্রা বদলায় তখন লবস্টারও সরে যেতে পারে, আর তাতে পরিচিত একটা মৌসুম জুয়ায় পরিণত হয়। এরপর নীতিগত বিতর্ক আরেকটা স্তর যোগ করে। দড়ির নিয়ম, গিয়ার নিয়ম আর মৌসুমী নিয়ম বদলে যেতে পারে, যার প্রভাব পড়ে আগামী সকালেই নৌকায়, আর আগামী মাসে মেনুতে কি থাকবে তার ওপর। তারপর পপ কালচারে সেই সবকিছু উল্টে দিতে পারে। কোনো বড়সো যদি বাস্তব কোনো লবস্টার ব্যবসার নাম ব্যবহার করে, তাহলে সাগরের গল্প ব্র্যান্ডের গল্পে বদলে যায়, আর সেটাই পরে আদালতের গল্প হয়ে দাঁড়ায়। চমকে দেওয়ার মতো ফলাফল হলো লবস্টার এখন আর শুধু সিফুড না, এটা একসাথে স্ট্যাটাস, রাজনীতি, আবহাওয়া আর ইন্টারনেটের মনোযোগ। আর একবার আপনি এই প্যাটার্নটা বুঝে ফেললে আপনি এটাকে সর্বোচ্চ দেখতে শুরু করবেন, এমনকি উত্তর আমেরিকার বাইরেও। চীন আর পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে লবস্টার ও সোশ্যাল মিডিয়ার ফ্লেক্স আইটেমে পরিণত হয়েছে। লাইভ স্ট্রিম সেলার আর রেস্টুরেন্ট ইনফ্লুয়েন্সাররা বিশাল প্ল্যাটার দেখিয়ে সাফল্যের প্রমাণ দিচ্ছে। এই বৈশ্বিক হাইপের মানে হলো লবস্টারের গল্প এখন শুধু স্থানীয় আবহাওয়া আর স্থানীয় নিয়মের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা বিশ্বব্যাপী মনোযোগের মেশিন, আর মনোযোগ মানেই চাপ। এবার উপকূল ধরে নিচে নামি আর আরেকটা খোলসের গল্পে যাই, যেটা এক রাতেই উল্টে যেতে পারে। কাঁকড়া একটা নিশ্চিত ব্যাপার মনে হয়, কারণ এটা খাবারের ভিডিওতে সর্বত্র, কিন্তু কাঁকড়ার মৌসুম হঠাৎ থেমে যেতে পারে বা করা হয়ে যেতে পারে, আর তখন ইন্টারনেট সেটা টের পায়। ডানজেনেস কাঁকড়া এর নিখুঁত উদাহরণ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে। সমুদ্রের অবস্থা, নিরাপত্তা, সুরক্ষা বা গিয়ার আর সময়সূচির বদলের কারণে একটা মৌসুম দেরি হতে পারে। দর্শকের চোখে এটা সোজা, নৌকা অপেক্ষায় ডক নীরব, কিন্তু সেই নীরবতার পেছনে আছে বেতন, ভাড়া আর মাসের পর মাসের পরিকল্পনা। এমনকি আপনি যেটা দেখতেও পান না, যেমন কোনো টক্সিন লেভেল বা অভিবাসনের পরিবর্তন, সেটাও পুরো ক্যালেন্ডার বদলে দিতে পারে। তারপর আছে স্নো কাঁকড়া, আর এখানেই মানুষ পর্দার দিকে তাকিয়ে থাকে। কিছু জায়গায় স্নো কাঁকড়ার সংখ্যা এতটাই কমে গেছে যে পুরো কমিউনিটির মনে হয়েছে যেন মাটি সরে গেছে। নীরব বন্ধ রাত থেমে থাকা প্রসেসিং লাইনের ফুটেজ ভাইরাল হয়েছে, কারণ দৃশ্যটা অবাস্তব লাগে, যেন একটা শহর থেমে আছে। ইচ্ছা করে ক্রিয়েটররা আগের মৌসুম আর এই মৌসুমের ক্লিপ পাশাপাশি পোস্ট করে, আর সেই কন্ট্রাস্টটা জাদুর কৌশলের মতো লাগে। মানুষ যখন এটা দেখে তখন তারা সমুদ্রকে আর অসীম মনে করে না, তারা বড় প্রশ্ন করতে শুরু করে, জলবায়ু পরিবর্তন, ব্যবস্থাপনার সিদ্ধান্ত আর বদলে যাওয়া ইকোসিস্টেম কিভাবে একসাথে ধাক্কা খাচ্ছে। চমকপ্রদ ফলাফল হলো মানসিক হুইপল্লাস। এক মাস আপনি ভরা ঝুড়ি আর উদযাপনরত পরিবার দেখেন, পরের মাসে দেখেন খালি ডক আর দুশ্চিন্তাগ্রস্ত মুখ। কাঁকড়া একটা লুকানো শিক্ষা দেয়, যে খাবারটা স্বাভাবিক মনে হয় সেটাও সাসপেন্সে পরিণত হতে পারে যখন প্রকৃতি আর নিয়ম সময়সূচি নতুন করে লিখে দেয়। এই কাঁকড়া থামা অনুভূতিটা অনেকেই বুঝতে পারে, এমনকি তারা কখনো নৌকায় না উঠলেও। যদি আপনার প্রিয় খাবার এক বছরের জন্য উধাও হয়ে যেত, আপনি কোনটা বেশি মিস করতেন, স্বাদ নাকি ঐতিহ্য? তাই আমার জন্য এটা কমেন্ট করুন। 3 টুনা অপশন। এবার চলুন জাপানে, যেখানে একটা মাছি ইন্টারনেটকে বিস্ফোরিত করতে পারে। বছরের প্রথম টুনা নিলামটা ধারণ করা হয় একদম চ্যাম্পিয়নশিপ মুহূর্তের মতো। ক্রেতারা প্রতিযোগিতা করে, ক্যামেরার ফ্ল্যাশ পড়ে, আর বিশাল একটা টুনা ট্রফির মতো তুলে ধরা হয়। আকাশ ছোঁয়া দাম শুধু একটা সংখ্যা না, এটা একটা সংকেত। এটা দুনিয়াকে জানায় এই মুহূর্তে লাক্সারি দেখতে কেমন, আর সেই সংকেত খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে আপনি রিঅ্যাকশন ভিডিও, মিম এডিট আর বিতর্ক দেখতে পান খাবার কখনো এমন পর্যায়ে যাওয়া উচিত কিনা। কিন্তু এই ফুটেজের পেছনের লুকানো ইতিহাস আরো বেশি আকর্ষণীয়। এই নিলামটা শুধু একটা মাছ নিয়ে না,
এটা সুনাম, মার্কেটিং আর ঐতিহ্যের শক্তি নিয়ে। একজন বিখ্যাত ক্রেতা চায় শিরোনাম, বাজার চায় বৈশ্বিক মনোযোগ, একটা রেস্টুরেন্ট চায় প্রথম স্লাইস পরিবেশনের গর্ব, আর কোটি কোটি দর্শক চায় সেই অবাস্তব লাগা মুহূর্তটা। চমকে দেওয়ার মতো ফলাফল হলো একটা নিলামের ক্লিপ টোকিও থেকে লস অ্যাঞ্জেলেসের সুশি বারের চাহিদা পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এটা ট্রেন্ডে পরিণত হয়, আর ট্রেন্ড সাপ্লাই চেইনকে টানে। আপনি টুনা না খেলেও প্রভাবটা অনুভব করেন, কারণ ট্রেন্ড বদলে দেয়। ক্রিয়েটর আগ কি ফিল্ম করবে, রেস্টুরেন্ট কি প্রচার করবে, আর মানুষ কি নিয়ে গর্ব করবে। তাই যখন আপনি সেই টুনাটাকে মেঝে দিয়ে গড়িয়ে যেতে দেখেন, তখন আপনি আসলে ক্যামেরার সামনে আধুনিক লাক্সারির অভিনয় দেখছেন। এবার আসছে ছোট কিন্তু বিশাল আভাযুক্ত একটা জিনিস। ক্যাভিয়ার দেখতে ছোট কালো দানার মতো, কিন্তু এটা বাস করে লেভেল, মিথ আর আধুনিক চাষাবাদের এক জগৎ। অনেক মানুষের কাছে ক্যাভিয়ার মানে পুরনো টাকা, ক্ষমতা, প্রাইভেট জেট আর ক্রিস্টালের চামচ, কিন্তু লুকানো ইতিহাসটা জটিল। আজকাল অনেক ক্যাভিয়ারই আসে অ্যাকোয়া কালচার থেকে, যার মানে অন্যের প্রাপ্যতা হয়তো কিংবদন্তির মতো বিরল না। এই কথাটাই মানুষকে চমকে দেয়, কারণ পুরনো গল্পটা ছিল পুরোপুরি দুর্লভতার ওপর। আর যখন কোনো জিনিস দামি, ছোট আর সহজে প্যাক করা যায়, তখন সমস্যা আকর্ষণ করে। সাম্প্রতিক রিপোর্ট আর ভাইরাল ব্যাখ্যাগুলো দেখিয়েছে কিভাবে রিলেবেলিং আর প্রতারণার ঘটনা ঘটতে পারে, আর কেন ক্রেতারা চকচকে শব্দে ঠকতে পারেন। এজন্যই আপনি অনলাইনে এত টেস্ট ভিডিও আর আশোলনকল বিতর্ক দেখেন। কিছু ক্রিয়েটর ল্যাবের মতো পরীক্ষা দেখায়, কেউ ব্লাইন্ড টেস্ট করে, আর সবাই চ্যাম্পিয়নশিপের মতো তর্ক করে। মানুষ বিশ্বাস করতে চায় উচ্চ দাম মানেই নিশ্চয়তা, কিন্তু সাপ্লাই চেইন সেভাবে কাজ করে না। কখনো কখনো ধাক্কাটা সাধে না, ধাক্কাটা আসে যাদের সঙ্গে কতটা বিশ্বাস বিক্রি করা হচ্ছে সেটা থেকে। এটা কোথা থেকে এলো? আসলে কোনো প্রজাতি ঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল তো? লেভেলটা কি সৎ ছিল? একটা ভাইরাল অনুসন্ধান রাতারাতি জনমত উল্টে দিতে পারে, আর হঠাৎ করে সবচেয়ে ঝলমলে কামড়টাই প্রশ্নবোধক হয়ে যায়। এবারে এমন একটি প্রাণীর সঙ্গে পরিচিত হন যেটা দেখতে সাধারণ লাগে, যতক্ষণ না আপনি এর চাহিদার কথা জানেন। বিশেষ করে ইউরোপীয় ইল, ছোট ছোট গ্লাস ইলকে কিছু বাজারে ধনরত্নের মতোয়া করা হয়। এতে এমন এক ছায়া দৌড় তৈরি হয়েছে যা পড়লে গুপ্তচর সিনেমার মতো লাগে। সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে যানবাহনের ভেতর লুকানো বাক্স, তড়িঘড়ি পরিবহন আর এমন ধরপাকড় যা কর্মকর্তাদেরও চমকে দেয়। কারণটা সংখ্যায় দেখলেই বোঝা যায়। এগুলো ছোট, দামে বেশি আর খুব দ্রুত সরানো যায়। তাই বিষয়টা শুধু বরফভর্তি বাক্স নিয়ে একজন মানুষের না, এটা রুট, সময় আর সীমান্ত পেরিয়ে ছড়ানো নেটওয়ার্কের গল্প। এখানে লুকানো ইতিহাসটা হলো পাইপলাইনটাই। ক্ষুদ্র ইল এক জগতে জীবন শুরু করে, তারপর হাজার হাজার মাইল দূরের আরেক জগতে পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়া যখন এই সংযোগটা বুঝে ফেলে, তখনই সেটা ভাইরাল হয়ে যায়। মানুষ শান্ত নদীর ক্লিপ দেখে, তারপর হঠাৎ ভিড় করা বাজারে কাট হয়, আর সেই বৈপরীত্যটা অবাস্তব লাগে। চমকে দেওয়ার মতো ফলাফল হলো একটা ছোট প্রাণী এমন এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক উন্মোচন করতে পারে, যেটা বেশিরভাগ মানুষ কখনোই লক্ষ্য করে না। আর এটা একটা অস্বস্তিকর সত্য দেখায়, চাহিদা যখন তীব্র হয়, তখন কোনো প্রাণীকে ঘিরে ব্যবসা তার সুরক্ষার চেয়ে দ্রুত বাড়তে পারে। এই জন্যই প্রতিটি ধরপাকড়ের শিরোনাম ট্রেন্ডিং হয়ে যায়, কারণ মনে হয় যেন লুকানো একটা জগৎ ফাটলের ভেতর দিয়ে উকি দিচ্ছে। যদি এই পাইপলাইন আপনাকে চমকে দিয়ে থাকে, এখনই লাইক আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের দুইটি প্রাণী প্রমাণ করবে সবচেয়ে অদ্ভুত প্রাণীও কিভাবে বৈশ্বিক অর্থের চুম্বক হতে পারে। সি কিউকাম্বার গোল্ড। এবার এমন এক প্রাণীর পালা যেটাকে সমুদ্র তটে বেশিরভাগ মানুষ উপেক্ষা করে। সি কিউকাম্বার দেখতে জীবন্ত পাথরের মতো, কিন্তু কিছু বাজারে এগুলো লুকানো সোনার মতো করা হয়। এগুলো সংগ্রহ করা যায়, শুকানো যায়, পাঠানো যায়, আর এই বাণিজ্য ভীষণ চাপযুক্ত হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সীমান্ত মামলা আর আইন প্রয়োগের গল্পে দেখা গেছে বড় ধরপাকড়, বড় জরিমানা আর শুকনো সি কিউকাম্বারের স্তূপ, যেগুলো ক্যামেরায় অবাস্তব লাগে। এজন্যই এই বিষয়টা বারবার ট্রেন্ড করে। দৃশ্যগুলো অদ্ভুত আর মূল্যটা চমকপ্রদ। মেক্সিকো, প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ আর এশিয়ার বাজার জুড়ে চাহিদা সি কিউকাম্বারকে উচ্চচাপের ব্যবসায় পরিণত করেছে। লুকানো ইতিহাসটা হলো একটা লেবেল কত দ্রুত হুড়হুড়ি তৈরি করতে পারে। ইন্টারনেটে যখনই কোনো কিছুকে প্রিমিয়াম বলে, চাপ আসবে। বেশি সংগ্রহ, বেশি চোরাচালানের চেষ্টা, বেশি আইন প্রয়োগ, বেশি ভাইরাল ক্লিপ। তারপর আসে দ্বিতীয় ঢেউ, ইনফ্লুয়েন্সার ঢেউ। মানুষ রেসিপি, স্বাস্থ্য দাবি আর লাক্সারি টেস্টিং পোস্ট করতে শুরু করে, যা আরো মনোযোগ টানে। চমকে দেওয়ার মতো ফলাফল হলো হাইপ যে কোনো কিছুর সঙ্গেই জুড়ে যেতে পারে, এমনকি দেখতে একেবারে কিছু না লাগলেও। অক্টোপাস বিতর্ক। এবার আমরা এমন এক প্রাণীর কাছে পৌঁছাই যেটা বিজ্ঞানী আর কিশোর দুজনকেই এক বিষয়ে একমত করে। অক্টোপাস বুদ্ধিমান, কৌতূহলী আর অদ্ভুতভাবে আপনজনের মতো লাগে। আপনি যদি কখনো অক্টোপাসকে যার খুনতে বা ধাঁধা সমাধান করতে দেখে থাকেন, তাহলে জানেন এটা কেন বারবার ভাইরাল হয়। এই বুদ্ধিমত্তাই ঠিক সেই কারণ যার জন্য ইন্ডাস্ট্রির আলোচনা বিস্ফোরিত হয়েছে। গত এক বছরে বড় পরিসরের অক্টোপাস ফার্মিং নিয়ে পরিকল্পনা আর প্রস্তাব অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমর্থকরা বলেন ফার্মিং বন্য সংগ্রহের চাপ কমাতে পারে আর স্থিতিশীল সরবরাহ তৈরি করতে পারে। সমালোচকরা বলেন এতে কল্যাণগত প্রশ্ন উঠে আসে আর উপকূলীয় এলাকায় দূষণ বাড়তে পারে। আর অক্টোপাসের ভিডিও যেহেতু খুব আবেগপ্রবণ,
তাই বিতর্কটা ব্যক্তিগত হয়ে যায়। মানুষ এমন ক্লিপ শেয়ার করে যেখানে অক্টোপাস মানুষ চিনতে পারে, এর রং বদলায় আর ছোট ফাঁক দিয়ে পালিয়ে যায়। তারপর তারা একটা সহজ প্রশ্ন করে, যদি কোনো প্রাণী এমন আচরণ করে তাহলে দিনের পর দিন সেটাকে ফার্মে রাখা দেখতে কেমন হবে? এখানে লুকানো ইতিহাসটা হলো, সমাজ কি অনুভব করে তা ঠিক হওয়ার আগেই ইন্ডাস্ট্রি হাজির হতে পারে। একটা প্রস্তাব আসে আর হঠাৎ করেই লাখ লাখ মানুষ একসাথে নৈতিকতা, বিজ্ঞান আর ব্যবসা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। চমকে দেওয়ার মতো ফলাফল হলো গতি। মনে হয় ভবিষ্যৎটা রিয়েল টাইমে কমেন্ট সেকশন আর রিঅ্যাকশন ভিডিওতে ভোটে নির্ধারিত হচ্ছে। আরেকবার অ্যালগোরিদম বিষয়টা ধরে ফেললে আপনি সেটাকে দেখা থেকে থামাতে পারবেন না। চূড়ান্ত ফুটেজে যাওয়ার আগে আমি আপনার সৎ মতামত চাই। আপনি কি অক্টোপাস ফার্মিং সমর্থন করবেন? হ্যাঁ, না হ্যাঁ বা না কমেন্ট করুন, বেশি ভাববেন না। এবার আমরা সমুদ্র ছেড়ে এমন এক গল্পে ঢুকি যেটা থ্রিলারের মতো লাগে। কুমির ফার্মিং বিভিন্ন অঞ্চলে আছে আর নিয়ন্ত্রণে থাকলে বেশিরভাগ মানুষ সেটা নিয়ে ভাবেই না, কিন্তু নিয়ন্ত্রণ যখন ঢিলে হয়ে যায় ইন্টারনেট জ্বলে ওঠে। গত 1 বছরে ঝড়প্রবণ অঞ্চল থেকে ভাইরাল ক্লিপ ছড়িয়েছে যেখানে বন্যা আর ভাঙা বাঁধা কুমিরকে এমন জায়গায় ঠেলে দেয় যেখানে মানুষ কখনো আশা করে না। চারদিকে পানি, মানুষ চিৎকার করছে, এমন জায়গায় অন্ধকার একটা আকার নড়ছে যেখানে থাকার কথা নয়। এই ক্লিপগুলো ছড়ায় কারণ এগুলো আদিম ভয়কে উস্কে দেয়, বিশেষ করে যেখানে খাল আর পাড়া কাছাকাছি। লুকানো ইতিহাসটা হলো মানুষ আর প্রকৃতির মাঝে নাজুক সীমারেখা। নিয়ন্ত্রিত হোক বা না হোক, ফার্ম নির্ভর করে বেড়া, গেট আর রুটিনের ওপর। ঝড় কিছুতেই নির্ভর করে না। একটা চরম আবহাওয়ার ঘটনা রাতারাতি নিয়ম বদলে দিতে পারে। আর চমকে দেওয়ার মতো ফলাফল হলো চেইন রিঅ্যাকশন। একটা স্থানীয় ঘটনা কয়েক ঘন্টার মধ্যে বৈশ্বিক কন্টেন্টে পরিণত হয়, কারণ ফোন সবকিছু ধারণ করে। কর্মকর্তারা চাপে পড়ে, কমিউনিটি জবাব চায়, ফার্ম মালিকরা হঠাৎ নজরদারিতে পড়ে, আর বিশ্বের বিভিন্ন প্রান্তের কিশোররা এটাকে সিনেমার মতো দেখে। শুধু পার্থক্য, এটা বাস্তব ফুটেজ। কিছু ক্লিপ আবার তর্কের জন্ম দেয়, এই ফার্মগুলো আদৌ কেন আছে, কারণ কুমির লেদারের মতো লাক্সারি পণ্যের সঙ্গেও জড়িত। তাই একটা ভাইরাল পালানোর ভিডিও একই কমেন্ট সেকশনে ফ্যাশন, ফার্মিং আর নিরাপত্তা নিয়ে বিতর্ক ছড়িয়ে দেয়। আর এখানে আসছে শেষ মোচড়, পালানো সবসময় শুধু একটা বেড়ার ব্যাপার না। এটা তাপ, বন্যা, জনবল, রক্ষণাবেক্ষণ আর এই বাস্তবতা নিয়ে প্রাণীরা মানুষের সময়সূচি মানে না। এজন্যই সবচেয়ে ভাইরাল ক্লিপগুলো প্রায়ই ঝড়ের পর দেখা যায়, যখন মানুষ আগেই চাপের মধ্যে থাকে আর সবকিছু ফিল্ম করে। যুক্তরাষ্ট্রে মানুষ বন্যার সময় অ্যালিগেটরের ক্লিপ দেখে সঙ্গে সঙ্গে সম্পর্ক খুঁজে পায়, তাই কুমিরের ফুটেজ আরো দ্রুত ছড়ায়। এটা একসাথে সতর্কবার্তা, ভিডিও, মিম আর বিতর্কে পরিণত হয়। এই শেষ অংশটাই সবকিছুকে আবার যুক্ত করে। প্রকৃতি বদলালে নিয়ম বদলায়, বাজার বদলায়, আর ইন্টারনেটের মনোযোগ বদলায়। এজন্যই এই ইন্ডাস্ট্রিগুলো এত চমকপ্রদ লাগে। এগুলো এমন সিস্টেম যেগুলো বদলে যেতে থাকা এক পৃথিবীতে স্থির থাকার চেষ্টা করছে। কোন ইন্ডাস্ট্রি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি এখন এটা খেতেন? নিচে কমেন্টে আমাদের জানান। সবসময়ের মতো যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে বড়সড় থামুস আপ দিন আর কমেন্ট সেকশনে আমাদের জন্য কিছু ভালোবাসা রেখে যান। আমাদের সব দারুণ ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন চালু রাখুন যেন কিছুই মিস না হয়। পরের বার দেখা হওয়া পর্যন্ত নিজের ভালো যত্ন নিন।